অন্য রাজ্য থেকে সিনিয়র আইপিএস অফিসার আনতে হবে, তাদের ভার দিতে হবে, তাদের সঙ্গে কিছু লোকাল পুলিশ থাকতে পারে, শুধু পুলিশ না অফিসাররা থাকবে, কিন্তু কোনো পুলিশ থাকবে না, সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী হবে। এইরকম হলেই ইলেকশনটা ঠিক হবে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আইন? যে ইলেকশন কমিশন অনেকটা আমি বলবো কি খুবই নরম, এভাবে হয় না। এই ইলেকশন, পশ্চিমবঙ্গের ইলেকশন তো বললাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, হচ্ছে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ষষ্ঠ দফা নির্বাচনের সকাল থেকে যে ছবি ফোন, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ক্ষেত্রে ভেসে উঠছে, তা নিঃসন্দেহে এই বাংলার ছবি, এই বাংলার উত্তেজনার ছবি, বাংলার উৎসবের ছবি, ভোটের ছবি। বাঙালি হিসাবে কেমন লাগছে আপনাদের? কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, নির্বাচন কমিশন আছে, তা সত্ত্বেও ভোট মানে যেন হিংসা, প্রহসন, ভোট মানে যেন এই গুন্ডাদের এই দৌরাত্ম্যের দাপাদাপি। কিভাবে দেখছেন? প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর রূপেন বিশ্বাস আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। একদম কারেন্ট ইস্যু। এই ভোট হচ্ছে, যখন ইন্টারভিউ নিচ্ছি, আমি জানি না ইন্টারভিউ শেষে আবার কোনো একটা নতুন ঘটনা আমরা শুনতে পারবো নাকি। স্যার, দায়টা কার? ভোট মানে এই জিনিস বাংলায় কেন? এবার আমি বলি, দেখুন, এক তো আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে অন্য অন্য রাজ্যের লোকেরা যখনই পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে তখন বলা হচ্ছে রক্ত ঝরছে। আমার মনে পড়ে যখন পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হলো, তখন এই সরকার বলল একদিনে করতে হবে আর এই আমাদের ফোর্স দিয়ে করতে হবে। তার অনেক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হলো, না আমরা কেন্দ্রীয় ফোর্স, কেন্দ্রীয় বাহিনী চাই। তারপরে এইখানে আমাদের চিফ জাস্টিস অর্ডার দিলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে। তার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো না বলি, তারপরে তার বিরুদ্ধে এই সরকার গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ওখানে খুবই তিরস্কার করা হলো যে না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। এবং ওইখানে সুপ্রিম কোর্টের জাজ, একজন জাজ কি বললেন, ইলেকশন করানো হিংসার লাইসেন্স নয়, ইলেকশন করানো মানে নির্বাচন করানো হিংসার লাইসেন্স না। কিন্তু কি হলো, এই যে ইলেকশনটা হয় যখন, যতই সেন্ট্রাল ফোর্স হোক, সেটা ল অ্যান্ড অর্ডার, ওই যে লাইন রয়েছে যে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেটের ব্যাপার, সেখানে ওই চটি পরা অথবা মানে গেঞ্জি পরা পুলিশ হোক আর যাই হোক, তারা এই কেন্দ্রীয় বাহিনীকে চালায়। ফলে হচ্ছে কি, এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না, এর সংশোধন হওয়া দরকার। প্রথম আমি মনে করি কি যে সম্পূর্ণ ভার দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, এবং সেখানে কোনো জায়গায় হয়েছে তা নয়, সেখানে কেন্দ্রীয় অন্য রাজ্য থেকে সিনিয়র আইপিএস অফিসার আনতে হবে, তাদের ভার দিতে হবে, তাদের সঙ্গে কিছু লোকাল পুলিশ থাকতে পারে, শুধু পুলিশ না অফিসাররা থাকবে, কিন্তু কোনো পুলিশ থাকবে না, সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী হবে। এইরকম হলেই ইলেকশনটা ঠিক হবে। আমার মনে হয় যে ইলেকশন কমিশন অনেকটা আমি বলবো কি খুবই নরম, এভাবে হয় না। তাহলে কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট যেরকম বললো যে এটা লাইসেন্স না রক্ত ঝরানোর, কিন্তু পঞ্চায়েত ইলেকশনে কি হলো, কেন্দ্রীয় বাহিনী আসলো, সব জায়গায় গিয়ে লাগানো হলো না, আর ঠিকভাবে লাগানো, সব জায়গায় লাগানো হলো না, আবার ঠিকভাবে লাগানো হলো না, মানে যেখানে লাগানো দরকার তাকে সেখানে লাগানো হলো না, বা লাগানো হলো তাদেরকে কিছু বলা হলো না, কিন্তু তারা তো অলিগলি চেনে না। তাহলে কি হলো, নির্বাচন কমিশন আমি বলবো একদিকে অকৃতকার্য, আর একটা যে কতগুলো খুন হলো, সেই তো পঞ্চায়েতের সময় 60-70 জন, কেউ বলে 50 জন, কিন্তু এটা তো কথা যে সেখানে মানুষ মরেছে, তারা মরেছে, তাদের কমপ্লেন করেছে, আমরা টেলিভিশনে দেখেছি। অতএব সরকার বললো কত সংখ্যা মরেছে তা বললে হবে না। এমনকি আমি এটার একটা ব্যাপার আছে, তখন নিজেদের মধ্যে, যেহেতু পঞ্চায়েত ইলেকশন, এখানে কি কারে কি মানে ক্যান্ডিডেট করা হবে তারা মানে নাই, আমাকে করতে হবে, নাই করলে হবে না। এবং বেশি সংখ্যক লোক কিন্তু তৃণমূলেরই মরেছে। তাহলে হিংসা, এই হিংসা আমাদের এখন
এমন ভাবে জড়িয়ে গেছি আমরা এখানে সুষ্ঠু, এগুলো যে ইংরেজিতে একটা কথা আছে, ফ্রি and fair. অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাহলে ফ্রি মানে কি? সঠিক সুস্থ এই ইলেকশন পশ্চিমবঙ্গে সম্ভব না। স্যার, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি, তৃণমূল সবাই একসাথে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কেন প্রশ্নটা উঠবে? কেন্দ্রীয় বাহিনীকে তো কোনো লাগানো হচ্ছে না ঠিক মতো করে, এটা তো দায়ী হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইলেকশন, আমি বলবো কি যে কেউ তো দায়ের উপরে না। রাইট। কেউ কেউ যদি ভুল করে শুধু ইলেকশন কমিশন কোনো ভুল করবে না, তারা কিচ্ছু করবে না। সেখানেই বা যদি কোনো দুর্নীতি হয় তাও হতে পারে কিনা, এমন তো কেউ গ্যারান্টি দিতে পারে? আমি বলবো কি আমি তো তিনটে মানে 1 2 3টে ইলেকশন করিয়েছি, আমার নিজের ইলেকশন, আরো দুজন আমি পার্লামেন্ট ইলেকশনের ক্যান্ডিডেট, তার চেয়ারম্যান আমি ছিলাম। তা আমি তো ইলেকশন করে দেখেছি যে আমার কাছে এই নির্বাচন কমিশন এটা খালি নাম কাগজে। স্যার, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আইনত? মানে এইটা দেখুন, এইটা তো আলটিমেটলি আবার সেই পার্লামেন্টে যেতে হবে। এদের সংশোধন দরকার আছে। এই মানে ব্যবস্থাটাই ঠিক না। এই যেভাবে ওই স্টেট পুলিশকে দিলে হবে না, স্টেট পুলিশকে শুধু দিতে হবে নামকা অবস্থায়, কিন্তু ওটা সংশোধন করতে হবে। সেটা আমাদের যেতে হবে সুপ্রিম কোর্টে। প্রথম হচ্ছে তার আইন বানাতে হবে পার্লামেন্টে। মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে না যদি আইন পাস না হয়? নিশ্চয়ই ইলেকশনের বিরুদ্ধে কেন যাব না? যদি ইলেকশন কমিশন ঠিক মতো কাজে না, আবার ইলেকশন কমিশনের সিস্টেমটাই যদি ঠিক না হয়, তাহলে যেটা সরকার আছে, তাহলে এইটা তো কি সুমোটো কিন্তু সুপ্রিম কোর্টও করতে পারে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। হ্যাঁ, করতে পারে। সুপ্রিম কোর্ট দেখতে পারে যে এটা তার পরিধিটা কি আছে, সেটা সুপ্রিম কোর্ট, তারা মহামান্য সুপ্রিম কোর্ট বুঝবে। কিন্তু আমি যদি দেখি আমরা যারা সাধারণ মানুষ, যেমন যারা ভোট না দিতে পারি, তাহলে তো ইলেকশন কমিশন ফেল করে গেল। এখন বিষয়টা আপনার কি মনে হয়, বর্তমান চেয়ারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত ইলেকশন? একদম করা উচিত। আমি মনে করি এখন তো কোনো গভর্নমেন্ট নাই, এখানে তো সুপ্রিম কোর্টে ইন্টারভিন করা উচিত, কিন্তু সেখানে তো যেতে হবে সুপ্রিম কোর্টে না। কিন্তু আর একটা কথা আছে যে মহামান্য সুপ্রিম কোর্ট, তারা তো সুমোটো করতে পারে, তা কোনো করছে না। অতএব এই ইলেকশন, পশ্চিমবঙ্গের ইলেকশন তো বললাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, হচ্ছে না। স্যার, বারংবার একই ঘটনা। প্রার্থীর প্রচারে যাদবপুরে দেখলাম সৃজন ভট্টাচার্যের ওখানে হামলা হলো, গ্রামের দিকে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে বিক্ষোভ হয়েছে, পুলিশ এই মেয়েটা এই যে খুন হয়ে গেল না, খুন হয়ে গেল স্যার নন্দীগ্রামে খুন। বিজেপির অভিযোগ যে পুলিশ তাদের কর্মীদের অ্যারেস্ট করে নিচ্ছে নির্বাচনের আগের রাতে। আচ্ছা, ওইখানে আমার একটা ফলে নির্বাচন কমিশনের দায়টা স্যার কতটা, এবং আজকে সকাল থেকে যে ছবি আমরা দেখছি সেই বিষয়টা সম্পূর্ণ দায়ী, চমকে যাচ্ছে, সম্পূর্ণ দায়ী। ওটা বললে হবে না যে আমি স্টেট পুলিশকে বলে দিয়েছি, এটাকে বলে দিয়েছি, তা বললে হবে না। আপনি তো জায়গায় সেখানে ক্যামেরা রেখেছেন এবং সেটা একদম দিল্লি পর্যন্ত সেখানে আছে। তা সেটা যদি ঠিক না, বাস্তবে যদি ঠিক মতো না হয়, তাহলে ঠিক নয়। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি বলি যে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটলো, এখানে কিছু মনে করবেন না। এই নন্দীগ্রামে, সোনাচুর গ্রামে, যারা নন্দীগ্রাম নিয়ে একটু রিসার্চ করেছেন, আমার ওই যে অতগুলো ফাইল আমার খালি নন্দীগ্রামের পরে আছে। সেই নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, কারা মরেছিল? সাধারণ মানুষ। এই যে অনগ্রসর, আবার অনগ্রসর শ্রেণীর মধ্যে আসছি। এই তখন প্রায় 12 জন মানুষের মতো গুলিতে মরেছিল। তার মধ্যে একজন ছিল ওবিসি, আর একজন মুসলমান, আর সবই হচ্ছে শিডিউল কাস্ট, অনগ্রসর শ্রেণীর লোক। আর এই যে মহিলা, তার নাম হচ্ছে রাথিবালা আড়ি। কালকে আমি একজন এখানকার সাংবাদিককে টেলিফোন করলাম যে আচ্ছা, আমাকে বলতে এই সোনাচূড়াতে সবচেয়ে বেশি শিডিউল কাস্ট তারা মরেছিল, এটা কি সে? তিনি বললেন যে হ্যাঁ মনে হলো, কিন্তু উনি খুব ঠিক করে বলতে পারলেন না। তখন আমি আমার হলদিয়াতে আমার একটা বড় গ্রুপ আছে, তার মধ্যে অনেকদিন টেলিফোন করি না, সেই প্যান্ডেমিকের সময় বন্ধ, তারপরে করতে করতে একজনকে পেয়ে গেলাম।
হুম। তার বাড়ি আবার হচ্ছে ওই কাছাকাছি, হুম। সোনাঝুড়ো কাছাকাছি। বলে স্যার ওরা তো এসসি, হুম। তাহলে মরতে মরণ সবসময় কিন্তু এই অনগ্রসর শ্রেণীর যারা যারা সবচেয়ে নিচুর তলায় আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, মরতে মরণ তারা। এবারে আমি যদি বলি যে এই নন্দীগ্রাম আন্দোলনে আপনি বলেন যে কোনো এই যে কলকাতার সমস্ত যারা, তিনি মুখ্যমন্ত্রী হন, তিনি মমতা ব্যানার্জি হন বা আর একজন হন, তাদের কে বা কে এক ফোঁটা রক্ত ঝরেছে? সব রক্ত ঝরেছে সাধারণ মানুষে, যারা পিছনে পড়ে রয়েছে, যারা অনগ্রসর। এর উত্তর কে দেবে? এর উত্তর তো আমি বলবো কি, এই পশ্চিমবঙ্গের যারা উচ্চ শ্রেণীর লোক। আরো একটা কথা বলি, কে কারা রাজত্ব করছে? এবার বলি কি, কিছুদিন আগে আমি প্রায় 8-10 বছর আগে আশিস নন্দী বলে বিখ্যাত, ভারতবর্ষে শুধু না পৃথিবী বিখ্যাত একজন সোশিওলজিস্ট, তিনি বলেছিলেন কি যে পশ্চিমবঙ্গ চলছে এই উচ্চ শ্রেণীর দ্বারা, কাস্ট ক্লাবের দ্বারা। অবশ্যই সত্যি, মানুষ উচ্চ নিম্ন এত কিছু সরিয়েও যদি আজকে ভাবি নির্বাচনের দিন রক্ত ঝরছে, উপেন বিশ্বাস বলছেন সাধারণ মানুষের দায় নির্বাচন কমিশনের, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর, সুপ্রিম কোর্টের উচিত অবিলম্বে সুমোটো অ্যাপ্লাই করে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সাধারণ মানুষের রক্ত প্লিজ আর ঝরাবেন না। ভোট মানে হিংসা, রাজনীতি কোনোখানি নয়। গণতন্ত্রের উৎসবকে উৎসবে পরিণত করবেন না। আরজি জানাচ্ছেন ডক্টর উপেন বিশ্বাস, আরজি জানাচ্ছি আমরা। ধন্যবাদ।